মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মীদের বকেয়া বেতন আদায়ে হাই কমিশনের উদ্যোগ। মানে দীর্ঘদিন পরে হইলো আমাদের হাই কমিশন ভালো একটা কাজ করেছে। শ্রমিকরা যেসব জায়গায় মানে টাকা পাইতেছে না, তারা কিন্তু এখন উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ, মেন বিষয়টা হচ্ছে যে একটি কোম্পানি সেই দীর্ঘদিন পর্যন্ত শ্রমিকদেরকে কোনো বেতন দিচ্ছে না। তো দীর্ঘদিন যে শ্রমিকদেরকে কোনো বেতন দিচ্ছে না, ওই শ্রমিকেরা কি করছে, একত্রতা হয়ে কিছু শ্রমিক আমাদের হাই কমিশনে আসছে। হাই কমিশনে এসে তারা কিন্তু নালিশ দিচ্ছে, বলছে যে ওই কোম্পানিটা দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে কোনো বেতন দিচ্ছে না। পরে আমাদের বাংলাদেশ হাই কমিশন কি করছে, শেষ ওই মানে এই কোম্পানির সাথে কথা বলছে। ওই কোম্পানির সাথে কথা বলার পরে তারা ওই কোম্পানি এখানে আসছে। কোম্পানি বলছে যে ঠিক আছে, আমরা টাকা দিয়ে দেব। তারা মানে 2,200 শ্রমিককে এই পর্যন্ত আপনার 3 লক্ষ রিঙ্গিত দিচ্ছে। আরও কিছু টাকা বাকি আছে, সেটা ধীরে ধীরে দিয়ে ফেলবে। এখন আমার মেন কথাটা হচ্ছে যে এতদিন পর্যন্ত আমাদের হাই কমিশন কোথায় ছিল? হ্যাঁ, এতদিন পর্যন্ত তারা কীভাবে মানে কেন এভাবে উদ্যোগটা নেয়? তারা যদি এভাবে উদ্যোগটা নিত আমাদের হাই কমিশন, তাহলে 2023 সালে 2024 সালে যেসব শ্রমিকগুলো মালয়েশিয়াতে এসে অবহেলার শিকারে ছিল, তারা কিন্তু অনেক জায়গায় কিন্তু কাজ করে টাকা পায় নাই। তারা রাস্তার ফুটপাতে অনেক ক্ষেত্রে শুয়েছিল। এটা নিয়ে আগে কিন্তু আমি কয়েকটা ভিডিও করছিলাম। তারা কিন্তু রাস্তার ফুটপাতেও শুয়েছিল। তো তারা ওই উদ্যোগটা যদি তখন থেকে নিত আমাদের বাংলাদেশ হাই কমিশন, তাহলে কিন্তু ওই শ্রমিকগুলো কষ্ট পেত না। তারাও ঠিকমতো বাংলাদেশের রেমিটেন্স পাঠাইতে থাকতো, তাদের ফ্যামিলিও সুখে থাকতো। এটা আমার মেন কথা হচ্ছে এটা আর কি। এখন যেহেতু তারা উদ্যোগটা নিচে ভালো একটা কাজ করেছে, হয়তোবা তারা বুঝতে পারছে শেখ হাসিনার আমলের হাই কমিশন আর এমনকি ডক্টর ইউনূসের হাই কমিশন আলাদা। হ্যাঁ, ওই সরকারের হাই কমিশন, এক সরকারের হাই কমিশন আলাদা। এটা হয়তোবা আমাদের হাই কমিশন সেটা বুঝতে পেরেছে, আমাদের দূতাবাস সেটা বুঝতে পেরেছে। তো দূতাবাসের কাছে আমরা এটাই বলবো যে শুধু এইটা না, মালয়েশিয়াতে মানে বিভিন্ন জায়গায় অনেক শ্রমিক এখনও কাজ পাইতেছে না। অনেক শ্রমিক কাজ করেও তারা টাকা পাইতেছে না। আমরা বলবো যে হ্যাঁ, ওখানে যান, ওখানে যেয়ে ওদের সাথে কথা বলেন, শ্রমিকদের সাথে কথা বলেন, কোম্পানিগুলো কেন টাকা দিচ্ছে না তাদের সাথে কথা বলেন। তাদের সাথে কথা বলার পরে হয়তো দেখা গেছে কি ওই শ্রমিকগুলা কিছুটা হইলো আশার বাণী দেখবে, তারা কিছুটা হইলো তাদের পুরনো টাকা, কাজ করা টাকা তারা ফেরত পাবে। হ্যাঁ, আমাদের হাই কমিশনের এই কাজগুলো করা অবশ্যই উচিত। হাই কমিশন যদি এই কাজগুলো না করে, তাহলে এই শ্রমিকগুলো কিন্তু এখানে তারা কষ্ট পাবে। যদিও আমাদের হাই কমিশন অতীতে এভাবে কোনো কাজ করে নাই, হ্যাঁ করলে হয়তো বা 2-1টা, কিন্তু এখন এই কাজগুলো করতেছে। হয়তো বা হাই কমিশনের অনেক কিছু শেষ হচ্ছে। হ্যাঁ, তাদের ওখানে আপনার সদস্য শেষ হচ্ছে, নতুন নতুন সদস্যরা আসতেছে, তারা বুঝতেছে হ্যাঁ এই শ্রমিকগুলো এখানে কষ্ট পাইতেছে, এই শ্রমিকগুলোকে এইভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না। তারা কিন্তু এই কাজগুলো উদ্যোগগুলো নিচ্ছে। তা আমি হাই কমিশনের কাছে এটাই বলবো যে আপনারা করেন, বিভিন্ন জায়গায় যান, মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় যান। মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় গেলে আপনারা বুঝতে পারবেন যে অনেক মানুষ কিন্তু তারা কিন্তু করতেছে, তারা কাজ পাইতেছে না, তাদের কাজের ব্যবস্থা করে দেন। আর যারা কাজ পাইছে অনেকে কিন্তু বেতন পাইতেছে না। এমনও শ্রমিক আছে তারা 12 ঘন্টা কাজ করে, 12 ঘন্টা কাজ করার পরে 1800 টাকা বেতন পায়। অথচ 12 ঘন্টা কাজ করে 1800 টাকা বেতন মালয়েশিয়াতে এই ধরনের কোনো নিয়মে নেই। হ্যাঁ, আপনি 7.5 ঘন্টা কাজ করবেন, নয়তো 8 ঘন্টা কাজ করবেন। হ্যাঁ, এই কাজ করার পর আপনার একটা বেসিক আছে, পরবর্তীতে আপনার অফার টাইম আছে। কিন্তু কিছু কিছু দালাল আছে, কিছু কিছু এজেন্ট আছে, তারা শ্রমিকদেরকে 12 ঘন্টা কাজ করে 1800 টাকা 1900 টাকা বেতন দিতেছে। ওগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে খতিয়ে। হ্যাঁ, এগুলো সমস্ত কিছু আপনাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। আপনারা যদি এগুলো আপনাদের আয়ত্তে না আনতে পারেন, হ্যাঁ এই শ্রমিকগুলো এখানে কষ্ট পাবে, তারা ঠিকমতো বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবে না। রেমিটেন্স না পাঠাতে পারলে বাংলাদেশ কখনো উন্নত করতে পারবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।